আমি চাই তরুণ কোটিপতি হোক, ভালো থাকুক। যাক, তোর কথা শুনে অনেক ভালো লাগলো। গোপন বিয়াতে আবার বেইজ্জতির কি? 2-3 ভরির মধ্যে হাতের গলায় নাকে যা হয় তাই ব্যবস্থা করো। হৃদয় ভাই, এই কাগজে সই দেন, তাইলে বাঁচবেন, আর না হলে সারা জীবন জেলে পচবেন। নয়তো এত বড় লোকের মাইয়ারে একটা অজপরা গায়ের ছেলের কাছে কেন বিয়ে দিব? বাবর আলী, দল বল নিয়ে নেতার অফিস আইছো, উদ্দেশ্য কি? নেতা কারো ব্যক্তিগত না, সে আপনার আমার সবার নেতা। যদি বলে যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে আসেন এই দলবল নিয়ে, কথাটা কি ভালো শোনা যায়? তবাদার ভাই, ঠান্ডা মাথায় একখান কথা কই জ্ঞান জাম চাইতেছি না। লোকজন নিয়ে গ্রামে ফিরে যান, কালকে আসেন, যান। আলম কাকা, নেতা সাহেব আমাকে আজকে ডেট দিছে, তাই আমরা আইছি। আর আপনি যদি বিশ্বাস না হয় আপনি জিজ্ঞাসা করেন তারা যে। সোহাগ, তুমি দফাদারের কর্মচারী, এখানে গ্রামের উচ্চ পদস্থ মানুষের কথা হইতেছে, এর মধ্যে না আসাই ভালো। তুমি চলে যাও। মামা, আপনি তো এই এলাকারই না, ধরতে গেলে বহিরাগত। লিটন আমার সেক্রেটারি। এই চেয়ারম্যান, সোহাগ আমার পার্সোনাল সেক্রেটারি। তাছাড়া সে ইউনিয়নেরই ছেলে এবং সবচেয়ে শিক্ষিত ছেলে, তাই তার কথা বলার অধিকার সবচেয়ে বেশি। কথাটা বুঝা যাচ্ছে? ঠিক আছে, সোহাগ আর দফাদার থাকো, আর বাকি সবাই বাড়ি চলে যাও। না না চেয়ারম্যান সাহেব, কেউ কোনো জায়গায় যাইব না। বড় জোর হৃদয় এখান থেকে যাইতে পারে, কারণ উনি এলাকার ভোটার না। আর তার বিনিময়ে আপনার সাথে এই দুইজন, আমার মামা আর ইজ্জত আলী, এগোরে এখান থেকে বাইর করতে হবে, কারণ এরা এলাকার ভোটার না। হ্যাঁ বেস্তে, এত ফটো ফটো করো কেন? হ্যাঁ, বেদ হয়ে গেছো, এখানে কিন্তু সাইজ করে দিব। তাই না? সাইজ করবে? সাইজ আমরা করতে পারি। আহেন থেকে কারা সাইজ করে? এই কবি খারাপ আছে কেন? ধরো। আরে এই থামো! আমার অফিসের সামনে গন্ডগোল আরম্ভ করছো? এই বাবর আলী, বক্কর, আমি কথা কইতেছি না? বক্কর আর বাবর আলী ভাই আমার সাথে আসো। আর শোনো, তোমাকে লোকজনকে কও একদম চুপচাপ শান্তভাবে এখানে খাড়া থাকতে, একটা টু শব্দ যেন কেউ না করে। আর এখানে যদি গন্ডগোল করে, আমি কিন্তু শটগান আইন না, এলো পাথারি গুলি চালাম। আসো। আসেন আসেন আসেন, এই তোমরা থাকো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। শোনো, তোমরা দুজনই আমার কাছে সম্মানিত। জি নেতা। কিন্তু আমার অফিসের সামনে তোমার লোকজন যে গন্ডগোল করলো, এটাতে আমি খুব মাইন্ড করছি। নেতা, আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। আসলে বিষয়টা হয়েছে কি নেতা, আপনি দেশে আইসেন শুনি না, আর ঘরে বসে থাকতে পারি না, তাই কিছু পোলা পান নিয়ে আমি সিল করতে করতে যাইয়া আমার নেতার আমি অভিনন্দন আর শুভেচ্ছা জানাম, তাই আইসি আর কি। নেতা, আমি তো এয়ারপোর্টে যেতে চেয়েছিলাম, কিন্তু আফসোস খবরটা দেরি করে পাইছি। এই কে আছস? ফুলের মালাটা নিয়ে আয়। না না না, ফুলের মালা আনার দরকার নাই। আর আপনি ফুলের মালা আনছেন কেন? জানেন না নেতার ফুলে অ্যালার্জি আছে? এটা সরান। আবু বক্কর, বাবুর আলী, তোমরা বাড়ি যাও, কাল তোমাকে কথা শুনুন। আর শোনেন আবু বকর সাহেব, আপনি কালকে সকালবেলা আসবেন, আর বাবর আলী সাহেব আপনি দুপুরের পরে আসবেন। তোমাকে সামনাসামনি আবার দেখা হোক, এটা আমি চাই না, বুঝতে পারছো? জি নেতা, বুঝতে পারছি। বুঝছো? কি বুঝছো বাবুল্লি ভাই, আগে বলো। এই জিনিস বুঝতে পারছি নেতা, যে এই চেয়ারম্যানের সাথে যেন আর মুখোমুখি না হই, তাই এই চেয়ারম্যানের সকাল আইতে কইছেন, আর আমার দুপুরের পরে আইতে কইছেন। ঠিক আছে, তোমরা তাহলে বসো, কাল চা খামুনে।
আমার একটু রেস্ট দিতে হবে। আর রাজীব, তুই ওনার লোকগুলোর ভিতরে আইনা বুঝাই দে সব। আচ্ছা ঠিক আছে নেতা, আপনি চলেন, রেস্টের ব্যবস্থা। সামনে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। সামনে ইলেকশন, না হলে সবগুলা সিলেকশন করে পিটাইতা বুঝতে পার। কাকা, আমরা এই জায়গায় লড়াই করবার আহিনি। কেউ যদি লড়াই করে আমরা চুপ থাকবো, এটা ভাবলেন কি করে? সোহাগ, তোমার বাবা আমার বন্ধু মানুষ, তুমি চাই না তুমি এই সমস্ত গ্যাঞ্জামে জড়াও। এই চেয়ারম্যান, সোহাগ আমার লোক, আর উচ্চ শিক্ষিত মানুষ। আপনার ওই সব কুপরামর্শে সোহাগ পা দেয় না। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম ওর ভাই। আপনি খালি আপনার এই গুড়া গাড়িগুলারে বুঝান, বাইরে যায় যেন আমার সামনে না পড়ে। সবগুলারে কিন্তু আমি খাইয়া ফেলাম একদম। আমগরে খাইতে হইলে আমরাও খাইয়া ফেলাম। বাবুর ভাই, আপনার এই ভেগনারে ভালো করে বুঝান। অন্য গ্রাম থেকে নিয়ে এসে এই গ্রামের মানুষরা এরকম বেজ্জতি করা কিন্তু ঠিক না। একদম খাইয়া ফেলাম কিন্তু। কি হয়েছে ভাই, আপনারা কি শুরু করলেন এগুলা? বক্কর আলী সাহেব, বাবর আলী সাহেব, আপনাদেরকে না নেতা এতবার করে মানা করলো, এত বারবার মানা করলো, তারপরও আপনাদের লোকজন ঝগড়া করতেছে। দয়া করে প্লিজ আপনাদের লোকজন নিয়ে যান প্লিজ। এই চল। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি আপনার লোকজন নিয়ে আসতে পারেন। এই এই অপমানের বদলা কিন্তু নিতে হইব। তন্নি, এই তন্নি, দাঁড়া। কি রে, আজকে তোর লোকে সোহাগ ভাই নাই? সোহাগ একটা দরকারি কাজে আব্বার সাথে গেছে। তন্নি, তোরা একটা কথা কই, কিছু মনে করিস না। তুই যখন সোহাগরে ভাই কস, শুনতে কিন্তু সেই লাগে। সোহাগ ভাই আমার চাচাতো ভাই, বয়সে বড়। ভাই কমু না তো কি কমু? 2 দিন আগেও তো দুজন মিলা কি প্রেমের ভাব নিছিলি, সেই কি নাটক মনে আছে? লতা, তুই কি আমার খোসা মারার লেগে ডাক দিছস? না রে দোস্ত, তোরা দুইজন আমায় না অনেক মজা নিছস অনেক দিন। এখন একটু সামান্য রসিকতা সহ্য হইতাছে না? খুব কষ্ট লাগে নাকি জলে? আচ্ছা থাক, আর কিছু কমু না। শোন লতা, সোহাগ ভাই তোগো চাকরি করে, আমি কিন্তু তোগো চাকরি করি না। সো মুখ সামলায় কথা বলিস। তোর সাথে মুখ সামলে কথা বলতে হইব? তোর এত অহংকার কিসের? লেখাপড়া একটু ভালো, এছাড়া তোর আর বলার মতো কি আছে? মেয়ে মানুষের লেখাপড়া কি কাজে আসে? বিশেষ করে তোর মতো গরিব ফ্যামিলির মেয়ে, এমন ভাবনাস মনে জমিদারের মেয়ে। লতা, সামনে থেকে সর, নয়তো কিন্তু চর খাবি। কি তুই আমারে চর মারবি? যত বড় মুখ না তত বড় কথা। ছোট লোকের মেয়ে ফকিন্নি, সাহস থাকলে মারতো। গরিবের হাতের জোর বেশি, কেন জানোস? এই হাত পরিশ্রমের হাত। আমার লগে ভালোভাবে কথা না কইতে পারলে কথা কইতে আসবি না। ভাই অফিসে যাও না তুমি? না রে, যাই নাই, শরীরটা ভালো লাগতেছে না, একটু পরে যাবো। কি কইতে আইছস বল। কি রে বাবা, তোরা তো খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? ভাবি, তরুণ বাবাজি কই? তরুণ তো কলেজে গেছে, গতকাল ছুটি শেষ হয়ে গেছে। হঠাৎ তরুণের দরকার কেন? ভাবি, তরুণের না জান্নাত রেলে খুশি বাড়িতে যাওয়ার কথা ছিল, কলেজে গেল কেন আবার? আচ্ছা, কাজটা তো আগে। তরুণ কলেজে গেছে, বিকালে আসুক, তারপরে খুশি বাড়িতে যাইবো। তরুণ জান্নাতে নিয়ে খুশি বাড়ি যাইব, কি দরকার? একটা দরকার ছিল, তোমারে পরে সব কইতাছি। জবা, তুই তোর ঘরে যা, আমি একটু পড়াইতাছি, তোর সব কইতাছি। এই সাবিনা, তুমি আমার কাছে কি লুকাও? তরুণ না জান্নাতে নিয়ে গতকাল খুশি বাড়ি গেছিল, অপমান হইয়া আইছে, আবার অপমান হইতে যাইব, বারবার জুতার বাড়ি খাইতে যাইব। তুমি চুপ থাকো। শোন জবা, জান্নাত আর তরুণ খুশি বাড়ি গেছিল, খুশিরা ওকে অপমান করে দিছে। কেন? জান্নাত তোর কিছু কয় নাই? ওই শয়তানের বাচ্চাটা তোমার কিছু কয় নাই? এই এদিকে আসো, আসো দিকে।
এই কি হইছে আমারে কইবা? মনে তুমি বসো, আমি চা নিয়ে আসি। জান্নাত, এই জান্নাত, কি হয়েছে? ওই শয়তান সিরি, তুই কালকে তরুণের লগে খুশি গো বাড়িতে গেছিলি? গেছিলাম। কই আমার তো কিছু কস নাই? তুই তো আমারও কিছু কইলি না। তোমরা শুনলে তোমাকে মন খারাপ হইব, তাই কই নেই। খুশির বাপ খুশির অন্য জায়গায় বিয়া ঠিক করছে। হায় হায়, আমার 5 লাখ টাকা অন কি হইব? আমা, খুশির লগে যদি তরুণের বিয়েই না হয় তাহলে 5 লাখ টাকার কথা হয় কেমনে? তুই আমাকে এত বড় সর্বনাশ করলি। তোরে আমি পরে দেখতাছি, আগে মাই জাভাবির লগে আমার বোঝাপড়া আছে। এই চলো আমার লগে। এই কুজিবা, কিসের বোঝাপড়া? তোমার ভাব গতি দেখে তো মনে হয় তুমি ঝগড়া করতে যাইবা। আম্মা, এই নিয়ে আর অশান্তি করো না। যা হয়েছে ভালো হয়েছে, এগুলো আমি ভুলে যাও। তোর লিগে তো ভালোই হয়েছে, তোর তো আমার পুরানা পিড়ি তুতলায় উঠছে। ইচ্ছা করতেছে তোরে কাইটা একবারে নদীতে ভাসায় দিই। তাই দাও, আমারে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দাও। এত অশান্তি আমার আর ভালো লাগে না। অন্তত কাইটা ভাসায় দিলে আমি একটু শান্তি পামু, শান্তিতে থাকতে পারমু। তোরে আমি পরে দেখতাছি। এই আসো আমার সাথে। ভাইজা ভাবি, আমি তো আমার কাম কইরা দিছি, অন আমার টাকাগুলা তো 3 লাখ টাকার 1 টাকা কম হলেও কিন্তু হইব না। জবা, তুমি না আমারে কইলা 5 লাখ টাকা, এখন কইতাছো 3 লাখ টাকা। বিষয়টা কি? তো ওটা তো তোমার লোভ দেখানোর লেগা 2 লাখ টাকা বাড়াই দিছি। আজগবি কথা কইস না, কোনো কাজ হয় নাই, 1 টাকাও পাবি না। আমার কাজ আমি কইরা দিছি, তোমার কাজ হইছে না না হইছে এটা তো আমার দেখার বিষয় না। পাগলের মতো কথা কইস না, চিল্লাই পুরা বাড়ি মাথায় উঠাইছস। পুরা গেরামও যদি মাথায় উঠাস তাও লাভ হইব না। যা ঘরে যা। মাই যা ভাবি, ওহন আমারে টাকা দিবা কিনা হিরা কও। আমি কি টাকা পাইছি যে তোর টাকা দিমু? তোর জন্য আমার 2 লাখ টাকা লস হইছে। তুমি এসব কি কইতাছো? লাখ লাখ টাকার হিসাব আমি তো কিছুই বুঝতাছি না, আমার তো মাথা ঘুরাইতাছে। সিটার বাটপার বেঈমান। এই ছোট বউ, মুখ সামলায় কথা কও। জহির, তোর বউরে ঘরে নিয়ে যা, পাগল হয়ে গেছে। জবা, চলো তো ঘরে, চলো চলো। আমি ঘরে যাইতাম না, যেই পর্যন্ত আমার টাকা না দিবা এই পর্যন্ত আমি এনে বসে থাকবো। আম্মা চুপ করো, তুমি ঘরে চলো। ঘরে যাবো না আমি, আমার টাকা না দেওয়া পর্যন্ত দরকার হলে দিনের পর দিন মাসের পর মাস আমি এই জায়গায় থাকবো। আম্মা ঘরে চলো না প্লিজ। না, আমার টাকা দিতে কও। আম্মা, আম্মা চলো চলো। কিরে সোহাগ, তুই এখানে আমার কলেজের সাইডে এখানে কি করস? চল ভিতরে চল। না রে, ভেতরে যাবো না। কয়দিন আগে ইন্টারভিউ দিয়ে গেছি তো, আনিছি লাগে। হঠাৎ আমাদের কলেজে এলি, কোনো কাজে নাকি এমনি? আচ্ছা, ইন্টারভিউর রেজাল্টটা কবে দিব কিছু জানোস? না রে, জানি না। আচ্ছা শোন, তোর সাথে জরুরি আলাপ ছিল, চল চা খাইতে খাইতে আলাপ করি। না না, ভেতরে যাওয়া লাগবে না, বল নাই জায়গা, অসুবিধা নেই। আসলে জান্নাত না একটা চাকরি খুঁজতেছিল, আমার খুব করে ধরছে। তোরে কিছু কয় নাই, কারণ তোর তো নিজেরই চাকরি নাই। তুই কি না ভাবস, আর এদিকে ছোট কাকার দোকানে চুরি হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য অবস্থাও ভালো না। দেখ না কিছু এটা করা যায় কিনা। একটা সুযোগ আছে সম্ভবত। আমি যখন থেকে দফাদার কাকা চাকরিতে জয়েন করছি, চেয়ারম্যান সাহেব আমার রাস্তাঘাটে যে জায়গায় দেখা হয় বলে যে তুমি এর থেকে ভালো কিছু ডিজার্ভ করো, এই সেই, মানে এনজিওতে জয়েন করানোর কথা। উনি আমার অনেকবার অফার করছে। তুই যদি জান্নাতরা নিয়ে ওনার কাছে যাস, যদি একটা ব্যবস্থা হয়ে যায়। আমি যাবো, কিন্তু চেয়ারম্যান তো তোরে কইছে তুই জান্নাতে নিয়ে যা। না, আমি যেতে পারবো না, বুঝছস? কারণ দফাদার কাকার চাকরিতে জয়েন করার পর থেকে এক কথা উনি আমার শত্রু হয়ে গেছে। তুই একটু যা দেখবি, হয়ে গেছে। আমি যাব, কিন্তু চেয়ারম্যান তো তোরে কইছে, আমারে কয় নাই।
না, আমি আবার ওই দহদারের চাকরি নেওয়ার পর থেকে চেয়ারম্যান এক কথায় আমার শত্রু হয়ে দাঁড়াইছে। তুই যা, যদি জান্নাতের এনজিওতে ঢুকা দিতে পারে তাহলে কিন্তু ওর লেগে ভালোই হয়। ঠিক আছে, আজকে বিকেলে যাই তাহলে। এবার আইলে ফোন দিয়ে আসিস, সময় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আসি। টাকা 3 লাখ টাকা, কি সর্বনাশ হইল আমার 3 লাখ টাকা। গাছে কাঁঠাল গুপে তেল, যেই টাকার জন্য তুমি বিলাপ করতেছ সেই টাকা চোখে দেখো নাই, সেই টাকার জন্য এত বিলাপ করে লাভ কি? মাইনসে শুনলে খারাপ কইব, লুবি কইব। আই তুমি চুপ থাকো। আব্বা তুমি দোকানে চলে যাও, আমি আমার লগে আছি। ভালো কথা কইছস, আমি দোকানে যাই। রাশেদ আবার দোকানে একা, কোনো ওষুধ লাগলে আমারে ফোন দিস। তোর মার দিকে খেয়াল রাখিস, আমি গেলাম। আমার টাকা 3 লাখ টাকা। মাইজা ভাবি যে আমার লগে এমন করে পোল্ট্রি মারবো আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। মাইজা ভাবি আর খুশির ফুপু জোসনা হেরা মিল্লা আমার এই 3 লাখ টাকা মাইরা দিছে। এমন কইরা আমার লগে পোল্ট্রি মারলো। আহা মা, আমি তো খুশির বাপের সামনেই যাইতে পারি নাই, মাইজা কাকে টাকা নিব কেমনে? এই তুই চুপ থাক, তুই এর জন্য দায়। তুই কয়টা দিন আগে যদি যাইতি তাহলে টাকাটা এখন আমাকে হাতে থাকতো। আরে টাকা রে, 3 লাখ টাকা কি করলো মাইজা আমি? সব টাকাগুলো নিজে নিয়ে নিল। আরে আমার টাকা রে। এই জল আমার ঘাটা ডুটি পাদে, চিল্লাইতে চিল্লাইতে গলাটা ব্যথা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, আপনার ঘাট চেপে দিলে গলা ব্যথা কমবো? আরে তুই কি আমার গলা টিপে মারবি নাকি? সি সি সি, এইসব আপনি কি করেন? তবা তবা। চুপ, একদম চুপ। যা কইছি তাড়াতাড়ি কাজ কর। দেখ না, তো কথা না ওকে দুটো টিপ দিয়ে দাও তো। আচ্ছা মামা। কিন্তু ভাই, একটা কথা আমার ব্রেনে কিছুতেই খেলতেছে না, সেটা হইতেছে আমরা নেতার সাথে দেখা করতে গেলাম, ফাইন, কিন্তু এই কথা বাবর আলী কেমন জানি? হ, আর বাবর আলী যে নেতার সাথে দেখা করতে যাইবো এই খবর আমরা পাইলাম না কেন? আমার ইচ্ছা করতেছে ওই শালারে যদি 2টা পয়সা একটা দিতে পারতাম। আজ একটা জিনিস ক্লিয়ার হইলাম, বাবর আলী নির্বাচন করতে চায়। মুখে যতই না করুক, বাবর আলী নির্বাচন করতে চায়। যে করে হোক বাবর আলীরে থামাইতে। কিন্তু বড় ভাই, বাবর আলীরে আপনি কেমনে থামাইবে? সে মাল আলা পয়সা লালো, এখনই তো 4-5 জনের বহন নিয়ে করে। হ, দেখা যাচ্ছে ইলেকশনের আগে 10-20 জন নিয়ে ঘুরতেছে, মোটর সাইকেল, মাইক্রোবাস এইসব নিয়ে ঘুরতেছে। পয়সা আছে, 2 হাতে খরচ কর। আর যদি চেয়ারম্যান হয়ে যায়, তাই বাবর আলীর সাথে থাকবো প্রশাসন। লিটন, তোমার ভাগিনা কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছে। বাবরের সাথে সোহাগের থাকাটা ঠিক না। বড় ভাই কিন্তু ঠিক কথাই কইছি। শখ পড়াশোনা জানা ভালো একটা ছেলে, এলাকার মানুষ ওরে ভালো হিসেবেই জানে। এখন এই লোক যদি বাবর আলীর সাথে সবসময় থাকে, তাহলে তো বাবর আলীর ইমেজ উন্নত হইব, ভালো হইব। ঠিকই কইছো, বিকল্প চিন্তা করতে হইব। মহেজের ছেলে তরুণরে মানুষ ভালো চোখে দেখে। দলে ভিড়াইতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে তো দোষ নাই। লিটন ভাই, এই আপনার মুখে হতাশার কথা শুনলে আমার মাথা কিন্তু পুরা বেড়ে না উঠে যায়। দলে বেরানোর চেষ্টা করেন, এসব সুবুদ্ধি টুবুদ্ধি রাখেন, আপনার অরিজিনালটা দেখান। এই ব্রেন থেকে কুবুদ্ধি বের করে ওইটা ব্যবহার করে দেখেন কাম হয় কি না হয়। তরুণ হলো উচ্চ শিক্ষিত, আবার কলেজের শিক্ষক। লিটন, তরুণরা আমার চাই। চেয়ারম্যান ভাই, পারবো কিনা জানি না, তবে চেষ্টা করতে তো দোষ নাই। লিটন ভাই, এই আপনি পারবেন না এই কথা শুনলে কিন্তু আমার মেজাজ খুব গরম হয়ে যায়। আপনি এক কাম করেন, ওই আপনার মাথা থেকে কুবুদ্ধি বের করেন। ওই কুবুদ্ধি বের করলে দেখবেন যে আপনি পারতেছেন। ঠিক আছে। বাহ কবি, একদম গলা ব্যথাটা কমে গেল।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। হৃদয়, আর কোনো খবর আছে রে? না মামা, কোনো খবর নাই। তো এই সন্ধ্যার ভিতরে কোনো খবর বের করতে পারি। কাকা, আমার একটা কথা ছিল। আপনার এই ধরনের রাজনৈতিক ঝুট ঝামেলায় আমার আর ডাইকেন না। সোহাগ, বুঝে শুই না কথা বইল। তুমি ভুলে যাইও না যে তুমি আমার সেক্রেটারি। আমি যখন যেখানে যাবো তোমার সেখানে যাইতে হইব। এই কথাটা মনের মধ্যে গাইথা রাখো। কাকা, কিছু মনে করেন না। দিনে তো 2-4 বার বাথরুমে যান, তখনও কি সাথে যাবো নাকি? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব বরবাদ হয়ে গেছে। আপনি তো 30টা দিন 24টা ঘন্টা সর্বনাশ আর বরবাদের উপরে থাকেন। কি হইছে এটা খুইলা কন। তোমার আর খুশির বিষয়টা নিয়ে আম্মা মাইজা কাকির সাথে ঝগড়া করে অসুস্থ হয়ে গেছে। 5 লাখ টাকা কি এমন কাজ? আমার আব্বা আম্মা আমার জীবন একটাও থাপ্পড় মারে নাই, আর তন্নি আমার 3টা থাপ্পড় মারছে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই। ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায়, বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে। সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি, যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না, ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,